আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। গলদা চিংড়ির ঝাল রেসিপি বানিয়েছিলাম, সেটাই শেয়ার করছি। আমার রেসিপি ফলো করে একদিন বানিয়ে দেখতে পারেন, অসাধারণ টেস্ট হয়। সবাইকে ওয়েলকাম জানিয়ে রেসিপিতে চলে যাই। গলদা চিংড়িগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নেব। গলদা চিংড়ির পাগুলোকেও আমি নেব, এই পাগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, গোটা জিরা, গোটা গোলমরিচ, একটু আদা, একটু রসুন। চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখব 10 মিনিট। যতক্ষণে চিংড়ি মাছটা ম্যারিনেট হবে ততক্ষণে আমি ওদিকে মশলাটাকে পেস্ট বানিয়ে নেব। একটা গ্রাইন্ডার জারের মধ্যে আমি টমেটো, পেঁয়াজ আর জিরা, মরিচ এগুলো দেখালাম সবগুলোকে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি হাফ কাপ। এরপর আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছের পাগুলোকেও আমি ভেজে নেব। ফার্স্ট আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজি না আমি। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে খেতে না খুব একটা ভালো লাগে না। তো 1 থেকে 2 মিনিট সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে এই বড় বড় পাগুলোকে ভেজে নিচ্ছি। এই পাগুলো খেতে ভীষণ ভালো লাগে। পাগুলো খাওয়ার সময় চিবিয়ে ফেলে দিই, ডাঁটার মতো চিবাতে বেশ ভালো লাগে। তো ওগুলোকেও ভেজে উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই আগে থেকে যে মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম, এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আছে, 2টো বড় সাইজের টমেটো আছে, আর জিরার পরিমাণটা তো দেখেই নিলেন। আর গোলমরিচ দিয়েছিলাম 7 থেকে 8টা, আর 2টো অল্প অল্প ছোট ছোট আদা দিয়েছিলাম, আর 5টা থেকে 6টা রসুনের কোয়া, সেগুলোকে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা ঝাল ঝাল খেতে চাইলে এখানে একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে নিতে পারেন। এরপর যে গ্রাইন্ডার জারের মধ্যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি একটু ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়েছি। আর এই মশলাটা যতটা সুন্দর কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। সে কারণে একটু সময় নিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। আর মশলা থেকে তেলটা যখন আলাদা হতে শুরু করেছে তখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর চিংড়ি মাছের পাগুলোকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলার সঙ্গে আরও 1 থেকে 2 মিনিট আমি এইভাবে কষিয়ে নেব। এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। এটা পোলাওয়ের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ঝোলের পানিটাকে অ্যাড করে দেবো। এটা আমি খুব বেশি ঝোল রাখবো না, যে যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেই হিসাবেই পানিটাকে অ্যাড করে দেবেন। আমি এটা একটু মাখা মাখা করব, সেই হিসেবেই পানিটাকে দিয়ে দিয়েছি। বড় কাপের 1 কাপ পানি আছে এখানে, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আমার ছেলে চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু ও একদমই ঝাল খেতে চায় না, সেই কারণে গোটা গোটাই দিয়েছি কাঁচা লঙ্কাগুলো। ঢাকা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে রান্না করেছিলাম। 10 মিনিট পর ঢাকাটাকে ওপেন করছি। রান্নার একদম শেষ পর্যায়ে কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম, আর 1/3 টিস্পুন গাওয়া ঘি দিয়ে দিলাম। এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে, আর টেস্টটাও খুব ভালো হবে। রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। ঘি দেওয়ার কয়েক সেকেন্ড পরেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম। 4 থেকে 5 মিনিট রেস্টে রেখেছি, তারপর দেখাচ্ছি ফাইনাল লুক। এরপর আমি একটু সুন্দর করে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আমার নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে এরম ধরনের সহজ সাধারণ রেসিপি অনেক দেওয়া আছে, আর চিংড়ি মাছের প্রচুর রেসিপি দেওয়া আছে। আপনারা দেখতে চাইলে চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর চিংড়ি মাছের কিছু রেসিপি আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে নিয়েও আপনারা দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।